ভিতরে জানিয়েছেন নিজের বাড়ির ছেলে মেয়ে বিবি বাচ্চা পৃথিবীর সবার থেকে যতক্ষণ পর্যন্ত কেউ তোমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। হে রাসূল আল্লাহ, আপনি যখন আমার উরুতের উপরে বাতা দিয়ে ঘুমাচ্ছিলেন আমি নিজে কানে শুনেছি যে আল্লাহ আমাকে কান দিয়েছে, ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যে আল্লাহ কান দিয়েছে শোনার জন্য। এই কান দিয়ে আমি নিজে কানে শুনেছি। আমরা গুহার ভিতরে লুকিয়ে বসে আছি আর আবু জেহেল দল বলে এ রাস্তার উপরে ঘুরছে, এই গুহার উপরে ঘুরছে আর বলছে মুহাম্মাদের মাথা কাটবো, মুহাম্মাদের শিরোচর করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের পায়ের শব্দটা আমি নিজে কানে শুনেছি। আমি যদি আপনাকে ছেড়ে দেই আর আপনি যদি আমার জন্য ওষুধ আনতে যান, এই ওষুধ আনতে গিয়ে যদি আবু জেহেলের হাতে ধরা পড়ে, আবু জেহেল আপনাকে বেহুদুতি করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা যাব, তবু আমি আপনাকে উপরে যেতে দেব না। জোরে আল্লাহ রাসূল হাবিবুল্লাহ এই কথা শোনার পরে বলছে তাই? বলছে হ্যাঁ। নিজে কানে শুনেছো? বলছে হুজুর আমি নিজে কানে শুনেছি আবু জেহেলের পায়ের সবার গালের ভিতরে হাত দিয়ে থুতু টেনে বার করে নিয়ে যে সাপে কামড়েছে বুলিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সেই জায়গায় সাপের বিষ পানি করে দিয়েছে। আটু জোরে বলে, আটু জোরে বলে। তাই কবি কি সুন্দর করে বলছে দেখেন, আবু বকর সিদ্দিকীরে সাপে কামড়াইছে আর আঙ্গ নবীর থুতু দিয়া ভালা হয়ে গেছে। ওই যুগেতে উজাপতি এগুলো ছিল নি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানী আঙ্গ নবীজি। ওই যুগেতে মানুষদের অসুখ হইলে আর আঙ্গ নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। জোরে বলে আল্লাহ জামানে কোনো ডাক্তার বদ্যি ছিল? তাহলে মানুষের অসুখ হতো না। শুধু রাসূলুল্লাহর কাছে যাবে, আল্লাহ রাসূলের চেহারা দেখবে, দেখার সাথে সাথে আবার আল্লাহ রোগকে ভালো করে দিতে। জোরে বলে বাবুজি আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীর চাতারে বসে আলোচনা করছে। এমন অবস্থায় দেখা যায় আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী ছুটে 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 রাসূলুল্লাহর কাছে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাইনা সালাম দিয়েছেন আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই যুবকের দিকে তাকিয়ে বললেন, ফাকালা মা ইয়াবকিকা ইয়া শাবুর, হে বাবা যুবক ছেলে তোমার কি হয়েছে? তুমি এমন করে ছুটে ছুটে আমার কাছে যে কাঁদো কেন? ওই সময়তে আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বাড়িতে আমার একটা মহব্বতের ঘোড়া ছিল, ওই ঘোড়াটাকে বড় পিয়ার করি, মহব্বত করি, ওই ঘোড়াটাকে আমি বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার ঘোড়াটা বাগানের ভিতরে বাঁধা রয়েছে, কিন্তু ওই ঘোড়াটা কিন্তু পাগল হয়ে গেছে, ওই ঘোড়াটার মাথার ব্রেন ডিস্টার্ব হয়ে গেছে, ওই ঘোড়াটা মানুষ দেখলে ছুটে আসছে, ধাওয়া করছে, ওই ঘোড়াটা মানুষকে কামড়াবে বলে ছুটে ছুটে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘোড়াটাকে কেমন করে রশি দিয়ে বাঁধা রয়েছে। বাবুজি আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশা সৈয়দুল মুরসালিন নবী আমার সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা একটু কোণে বসো, আমার কাছে একটা ঘোড়ার নামে নালিশ এসেছে, ওই ঘোড়াটা নাকি পাগলা হয়ে গেছে, মানুষ দেখলে নাকি লাফালাফি করে। বাবুজি আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ ঘোড়ার কাছে যাবে, 18,000 মখলুকাতের ভিতরে একজন মখলুক, ওই মখলুকের কাছে আল্লাহর নবী হাবিবুল্লাহ যাবে। আমরা মানুষ নবীকে চিনি, কিন্তু একটা মখলুক আল্লাহর নবীকে কেমন চিনেছে দেখে। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছে, সাহাবারা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যাবেন, আমরা এই জায়গায় বসে থাকবো না, এটা তো কোনোদিন হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ গো, আমরা আপনার সাথে যাব। আল্লাহর নবী হাবিবুল্লাহ দুজাহানের বাদশা সাহাবাদেরকে নিয়ে কদম তুলে সেই সাহাবীর বাড়িতে রওনা দিয়েছে, যে সাহাবীর বাড়িতে ঘোড়া পাগলা হয়ে
গেছে ওই সাহাবীর বাড়িতে যাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ দুজানের বাদশা সাহাবাদেরকে নিয়ে সেই মালিকের বাড়িতে গেলেন। ঘোড়া মালিকের বাড়িতে গিয়ে বললেন, বাবা কোন জায়গায় ঘোড়া বাঁধা রয়েছে বলো। ওই সবাইকে সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাগানের ভিতরে বাঁধা রয়েছে, কোন মানুষ ঘোড়ার কাছে যেতে পারে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছে, হ্যাঁ আমি যাব। আল্লাহর নবী হাবিবুল্লাহ যেই বাগানের নিকটে গেছে, ওই ঘোড়াটা যখন লাফ দিয়ে উঠেছে, সাহাবারা পিছন থাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আর যাবেন না, ওই ঘোড়াটা কিন্তু পাগলা হয়ে গেছে, ওই ঘোড়া পাগলা হয়ে গেছে, আপনি আর যাবেন না। সাহাবারা রুকে দাঁড়িয়েছে। আল্লাহ নবী হাবিব বলছে, দেখো মানুষ আমাকে যতটা চেনে তার থেকে আল্লাহর মখলুক তার থেকে আমাকে বেশি চেনে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ যাচ্ছে, সাহাবারা বলছে, হুজুর যাবেন না, যাবেন না, যাবেন না। বলছেন না। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ কদম তুলে যেই ঘোড়ার কাছে গিয়েছে, ঘোড়াটা সেজদায় পড়ে গিয়েছে। জোরে বলে, আটু জোরে বলে। যেই সেজদায় পড়ে গেছে, সেজদা থেকে ঘোড়া মাথা তুলেছে, সাহাবারা অবাক হয়ে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পাগলামো করার একটাই কারণ, আমার মালিক আমার সাথে বিয়াদবি করেছে, আমার সাথে বেইজ্জতি করছে, কারণ আমাদের মাল বহন করাচ্ছে বেশি কিন্তু আমার খাদ্যটা কম দিচ্ছে, এই জন্য আমি একটু পাগলামি করছিলাম। জানি যে আল্লাহর নবী আপনার কাছে যাবে, আমার বিরুদ্ধে আপনার কাছে যাবে, আপনি আসবেন, আর আমার মনের কথাটা আমি আপনাকে খুলে বলবো। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে একটা মখলুক, আল্লাহর নবী এসেছেন, নবী চেহারা দেখেছেন, পাগলামি করা ছেড়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই কবি কি সুন্দর করে বলছে, দেখেন, ওই যুগেতে মানুষদের অসুখ হইলে আর আঙ্গ নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বাবুজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবি আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, যে জায়গায় আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জায়গাটা আমার আল্লাহ রহমতে ঘিরে রেখে দেয়। ওই জায়গায় যদি একটাবার তওবা করতে পারে, এই তওবার বিনিময়ে আমার আল্লাহ তার तमाम জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেন। বাবাজি আবার ভাইরা, আমরা এতগুলো মানুষের জায়গায় রয়েছি, কেউ কি বলতে পারবে যে আমার ভিতরে কোনো গুনাহ বলতে পারবে? রাসূল বলেছেন, বানি আদম খাত্তাগুন, প্রত্যেক আদমের সন্তানটা হলো গুনাহগার। তবে এই জায়গায় যদি গুনাহগার বসে, একটাবার যদি খালিস নিয়তে তওবা করে, এই তওবার বিনিময়ে আমার আল্লাহ तमाम জিন্দেগীর জীবনের গুনাহ খাতা maaf করে দেন। তবে আজকে আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমরা ইসলামটাকে মানি না। এই মুসলমান যদি ইসলামটাকে মেনে নিতাম, তাহলে প্রত্যেকটা কাজ আমাদের জন্য সহজ হয়ে যেত, কিন্তু আমরা মুসলমান মানি না বলে আমাদের ধর্মের বহু জিনিস আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই বলছি না ভুল বলছি? অনেক মুসলমান বলে যে ধর্ম মেনে চলা বড় কঠিন, বলে না? বলে না? ধর্ম মেনে চলা বড় কঠিন। যে বলবে এই কথা, তার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। কারণ ইসলাম ধর্ম, কোরআন বললেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের ভিতর কোনো জবরদস্তি নেই। নামাজ পড়া কি ফরজ। এখন অসুস্থ ব্যক্তি যদি বলে আমি দাঁড়াতে পারবো না, সে যদি বসে নামাজ পড়ে, নামাজ হবে না? হবে না? দাঁড়িয়ে পড়া ফরজ, যদি বসে পড়ে নামাজ হবে। বলছে হুজুর বসতে পারিনি, শুয়ে পড়বো, যদি শুয়ে পড়ে নামাজ হবে না? হবে না? হবে। বলছে হুজুর শুতেও পারিনি, আমি ইশারায় চালাবো, হবে না? হবে না? তাহলে সব যদি হবে, কঠিন আছে। হ্যাঁ বাবুজি আমার ভাইরা, শুধু আমরা ইসলামটাকে কঠিন করে নিয়েছি দুনিয়ার মহব্বত আর ভালোবাসায়, দুনিয়াটাকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি, যার জন্য ইসলামটা আমাদের কাছে কঠিন হয়েছে। তবে মুসলমান শুনে রেখে দাও, ইসলামকে যখন তুমি দূরে সরিয়ে দেবে, দুনিয়াটাকে যখন তুমি আঁকড়ে ধরবে, তোমার উপরে নিত্য নতুন গজব নেমে আসবে। যদি বলেন কেন, কিতাবটার নাম হলো মুকাশশিফাতুল কুলুব। কিতাবটার নাম কি বললাম?
মুকাশশিফাতুল কুলুব বাংলায় বার হয়েছে একটা কিতাব, এরকম মোটা বাংলায় বার হয়েছে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন ইমাম গাজ্জালি? উনি বহু কিতাব লিখেছেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি এনার কিতাবের ভিতর লিখেছেন, কিতাবটার নাম হচ্ছে মুকাশশিফাতুল কুলুব। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডেকে বলছে, আল্লাহ তোমার নিয়ামতগুলোকে আমাকে একটু দেখাও, আমি একটু দেখবো। আল্লাহ বলছেন, আমার নিয়ামত দেখতে গেলে ফান্তাশিরু ফিল আরদ, পুরো জমিন তুমি ভ্রমণ করো, তুমি আমার নিয়ামত দেখতে পাবে, যাও ভ্রমণ করো। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিন ভ্রমণ করবে বলে বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে একা রওনা দিয়েছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমাদের মতো নামদারি একজন মুসলমান, মুখে রয়েছে দাড়ি, মাথায় রয়েছে টুপি, গায়ে রয়েছে বড় জুব্বা, ওই ব্যক্তিটা কদম তুলে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। মান আনতা ওয়া মা ইসমুকা? হুজুর আপনার নামটা কি, আপনার পরিচয়টা দেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, বাবা আমি হলাম আল্লাহ পাকের একজন নবী, আমার নাম হলো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বয়স্ক দাড়িওয়ালা, ওই বয়স্ক জুব্বাওয়ালা দাঁড়িয়ে বললেন, হুজুর এখন আমি আপনাকে জানতে চাই, আপনি জিনিসপত্র ব্যাগ বোঝাই করে নিয়ে আপনি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন বলেন। ওই সবাই ঈসা নবী ডেকে বললেন, বাবা আমি হেঁটে 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 যাচ্ছি একমাত্র আল্লাহর এই জমিনকে ভ্রমণ করার জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন ভ্রমণ না করলে আল্লাহ নিয়ামত। হুজুর এসেছেন, তাকবীর দান, নারে তাকবীর, আর একটু জোরে দান, নারে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমাদের নসিব ভালো, ভালো না নসিব ভালো না? ভাই যে হুজুর এসেছেন খুব তাড়াতাড়ি আসবে। বলছো হুজুর আপনি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? এখন তো বিভিন্ন গাড়ি হয়েছে না, বিভিন্ন গাড়ি। আগেকার সময় হেঁটে সফর করতো মানুষ। আর একবার তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। আগেকার জমানায় মানুষ সফর করতো কি দিয়ে? হেঁটে হেঁটে, নাকি বলে? এখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে সফর করবে, জিনিসপত্র গুছিয়ে মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সালাম দিয়ে বলছে, হুজুর আপনি যখন নবী, আল্লাহ পাকের নবী, আর আপনি ব্যাগ বহন করে যাবেন, খুব কষ্ট লাগছে, তা আমি আপনার সাথে সঙ্গী হয়ে থাকবো। হয় না এরকম হয়, কারণ আমরা জলসা যাই, অনেক মানুষ বলছে হুজুর যাবো, তো চলো আপনার ব্যাগ পাবো, জ্যাকেট পাবো, তো যাই হোক। আল্লাহ নবী ঈসা ডেকে বলছে, বাবা আমি একজন নবী, সফর করছি, তুমি একজন সাধারণ ঘরের মানুষ, সাধারণ মানুষ, তুমি আমার সাথে যাবে কেমন করে? তুমি আমার সাথে তাল মিলিয়ে থাকতে পারবে না। বলছে হুজুর না, আপনি যা বলবেন, যেভাবে বলবেন, যে রাস্তায় চালাবেন আমি সেই রাস্তায় যাব। আচ্ছা একটা নবীর সাথে ট্যালি দিয়ে যেতে পারবে? আল্লাহ নবী বলছে তুমি পারবে না। বলছে তবে একটা কথা বলি, তোমার কাছে যা টাকা পয়সা অর্থ সব যা আছে সব বাড়ি রেখে দিয়েছো, খালি হাতে শূন্য হাতে আমার সাথে যেতে হবে। বলছে হুজুর ঠিক আছে, সব বাড়ি রেখে দিয়ে হুজুর আপনার ব্যাগটা আমার কাছে দেন, আপনার ব্যাগটা আমি নিয়ে মাথায় করে যাব। আপনি নবী ব্যাগ পাবেন, হবে না, আমি নিয়ে যাব। বাবাজি আমার ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সঙ্গীর হাতে ব্যাগটা তুলে দিয়েছে। কিতাবটার নাম হলো মুকাশশিফাতুল কুলুব, লেখকের নাম হলো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। এবার ব্যাগটা ওনার হাতে তুলে দিয়েছে, উনি ব্যাগটা মাথায় করে নিয়েছে। আল্লাহ নবী ঈসা আগে আগে হেঁটে হেঁটে যায়, পিছনে ওই সাথী সঙ্গীটা, ওই মুরব্বি দাড়িওয়ালা জুব্বাওয়ালা, উনিও পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। কিছু দূর যেতে যেতে বললেন, হুজুর আমার তো বিরাট খিদা পেয়েছে, আপনি কি আমাকে একটু খাবারের ব্যবস্থা করবেন? আল্লাহ নবী ঈসা ডেকে বললেন,
ও বাবা শুনে রাখো, তোমার যেমন খিদা পেয়েছে আমি নবী ঈসা জানিয়ে দিলাম আমারও ওই রকম খিদা পেয়েছে। তবে চলো চলো একটা গাছের নিকটে চলো, একটা গাছের ছায়ায় বসে তুমি আর আমি আমার কাছে যে খাবারগুলো আছে তুমি আর আমি ও জায়গায় বসে বসে খাবো। এই না বলে যেতে যেতে মরুভূমির ময়দানে একটা গাছ পেয়েছে, ওই গাছের তলায় দুজনা বসলেন, আল্লাহর নবী ঈসা বসলেন, সাথে একজনা বসে গেলেন, মুরব্বী বসে গেলেন। এমন তো অবস্থায় দেখা যায় আল্লাহর নবী ঈসা বললেন, বাবা আমার ব্যাগটা তুমি এবার আমার হাতে দিয়ে দাও। যেই ব্যাগটা হাতে দিয়েছে আল্লাহ নবী ঈসা ব্যাগটা খুললেন, ব্যাগের ভিতরে থেকে 3টে রুটি বার করেছে। কটা রুটি? হ্যাঁ 3টে আছে কজনা? দুজনা। ঈসা নবী একটা নিয়েছেন, ঈসা নবী সাথীর একটা দিয়েছে, বলছে তুমি একটা খাও একটা আমি খাবো। দুজনে খেয়েছে, একটা রুটি ব্যাগের ভিতর দিয়েছে, বলে এটা পরে হবে। তো পানি নেই, পানির ব্যবস্থা করতে হবে, তুমি বসো আমি একটু পানি আনতে যাই। মানুষ দুনিয়ার মহব্বত প্রেমে কেমন করেছে দেখেন। ঈসা নবী পানি আনতে গেছে আর এ বসে বসে ভাবছে যে 3টে রুটি ছিল, দুজনা তো একটা একটা করে খেয়েছি, মাল আছে একটা, এরপরে যখন খাবো তখন একটা রুটি অর্ধেক ভাগ করে খাতে হবে, আমারও পেট ভরবে না, হুজুরও ভরবে না। তা যাই হোক, যখন মালটা আমি ঝেলে দেই, এখন এদিক ওদিক তাকিয়ে দেখে হুজুর নি ব্যাগ থেকে মালটা বার করেছে, করে মাল হলারে ভর্তি করেছে, খেয়ে এলেছে। ঈসা নবী তো জানে না, পানি এনে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো হেঁটে যাই। দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। বাবুজি আমার ভাইরা কিছু দূর যাবার পরে ওই মুরব্বি দাঁড়িয়ে বললেন, হুজুর বড় খিদা পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না, আমার খাবারের ব্যবস্থা করেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এক জায়গায় বসলেন, গাছের কোলে বসলেন। গাছের কোলে বসার পরে বলল, বাবা ব্যাগের ভিতরে একটা রুটি রয়েছে, বার করো। কার ভিতরে আছে? আচ্ছা মাল আছে না গেছে? জোরে বলেন। তখন চোরের মায়ের বলো গলা, যে চুরি করে লাফায় বেশি। তখন এরা ব্যাগটা হাতে করে বলছে, হুজুর এই না, আপনার ব্যাগে কি আছে আমি জানি না, আপনি বার করেন। এইলেন হুজুর, এইলেন। ঈসা নবী বলছে তুমি খোলো, বলছে না হুজুর আপনি খুলেন। ঈসা নবী খুলে দেখছে মাল আছে। রেখেছে কে? নবী ঈসা রেখেছে। খুলে দেখছে মাল ছিল কে? এই মুরব্বি ছিল, এছাড়া কেউ নিয়েছে বলে মনে হয়? এখন আপনারা বাজার থেকে কেউ আমার কাছে একটা বাজার করে দিয়েছে, হুজুর আপনি যাচ্ছেন যেখানে আমাদের বাড়ি একটু দিয়ে দেবেন। এখন আমি সোজা এসে মসজিদে এসে বসে রয়েছি, আপনি এসে বলে হুজুর সে খাবারটা কই বাড়ি দিয়েছেন। আমি যদি বলি কৃষি আপনি মেনে নেবেন? নবী ঈসা বলছে, বাবা তাহলে কি? বলছে ব্যাগে রুটি ছিল কই? বলে আল্লাহর কি আমি জানিনি। আল্লাহ কি রে জানিনি? কিছু দালাল গুরুর হাটে গিয়ে দেখবে, বলে বাপি কি তোর মাথা হাতে বলছে গুরু আমার বাড়ি হচ্ছে কেনা, করে না করে না। বলছে আল্লাহর কি জানি না। ঈসা নবী বল বল বলছে হুজুর খুব বদমাশ লোক তো তুমি। হ্যাঁ ওই জন্য তোমার সাথে কেউ থাকে না। রুটি কে খেয়েছে আমি জানি। বল তুমি জানো না? বলছেন না। বাবুজি আমার ভাইরা ঈসা নবীর সাথে দাঁড়িয়ে বললেন, হুজুর যদি আপনি আমাকে চোর বদনাম দেন তাহলে আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার সাথে ভ্রমণ করবো না, সফরে যাবো না, আমি কিন্তু আমার জন্য বাড়ির দিকে রওনা দেব। ঈসা নবী থমকে গেলেন, ঠিক আছে তুমি তো আমার রুটির বিষয়ে জানো না। বলছে না। বলছে ঠিক আছে চলো। দুজনে হেঁটে হেঁটে জঙ্গলের ভিতরে গিয়ে দাঁড়িয়েছে। যেই না জঙ্গলের ভিতরে দাঁড়িয়েছে, এক জায়গায় বসে আছে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। ঈসা নবীর সাথে সঙ্গী সে জায়গায় বসলেন। মনটা বড় খারাপ, খিদা পেয়েছে। এমন অবস্থায় দেখা যায় একটা গাভীর হরিণ, একটা সুন্দর হরিণ গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গাছে। ঈসা নবীর সাথে ডেকে বললেন, হুজুর আমি জীবনে হরিণের গোশত খাইনি, এখন তো আমাদের কাছে কোনো খাবার নাই, যদি হরিণটা মারতে পারেন, শিকার করতে পারেন, তাহলে আপনি আর আমি একটু তৃপ্তি ভরে খাবো। কি ভরে খাবো? তৃপ্তি ভরে খাবো। বলছে তুমি খাবে? বলছে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুলটা নিয়ে এই হরিণের দিকে তাই বলছে, হরিণ এই দিকে আয়, এই দিকে যেই বলেছে হরিণ লাফাতে লাফাতে নবী ঈসার কাছে এসে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই এসে বলছে ব্যাগের ভিতর ছুরি রেস বার কর। যেই বার করেছে আল্লাহু আকবার। কে?
নবী ঈসা জবাই করছে আল্লাহু আকবার বলে। ও ভাই কত সুন্দর করে জবাই করে দিয়েছে, বলছে কতটা খাবিলে, একদম হরিণের গায়েতে গোশত কেটে নিয়েছে, গোশত কেটে নিয়ে দুজনা রান্না বান্না করে খেয়েছে, খাওয়ার পরে হাড়গুলো চিবিয়ে ফেলে দিয়েছে, গোশত খাওয়া শেষ একদম হলার ভর্তি করে খেয়েছে। ঈসা নবী বলছে আর খাবি? বলছে হুজুর হবে না, হয়ে গেছে। যেই বলছে হয়ে গেছে, বলছে বলছে হরিণ পালা, যেই বলেছে চোখের সামনে হরিণ লাম মেরে ছুটেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা এই দৃশ্য যদি দেখে চোখ নীল হবে না? হবে না। ও শুধু একবার হরিণ যার খেয়েছি সে আবার ছোটে কেন? আর একবার নবী ঈসার দিকে তাকাচ্ছে। বাবুজি আমার ভাইরা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জঙ্গলের হরিণ ছুটে চলে গেছে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কিন্তু দেখা যায় ওই সাথী সঙ্গীর দিকে তাকিয়ে বললেন, বাবা আমার ব্যাগের ভিতর যে রুটি ছিল সে রুটি কোথায় বল? এই সে রুটি কই বল? যেই বলেছে তাও সাথে সঙ্গে বিরাট রাগা রেগে গিয়ে বলছে, হুজুর এই একটা করে কেরামতি দেখে সেই রুটির খোঁজ নেবে। খুব বাজে লোক তুমি। আমি বলেছি আল্লাহর কিরে খাইনি তো নড়ে চড়ে সেই কথা, ছেড়ে দেন চলে যাবো, ছেড়ে দেন চড়ে যাবো। নবী ঈসা বলছে তুমি জানো না? বলছেন না। বলছে ঠিক আছে চলো। বাবুজি আমার ভাইরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথী সঙ্গীর হাতটা ধরে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 এবার রওনা দিয়েছে। আর কিছু ধরে যাবার পরে দেখা যায় নদী, একটা নদী পড়েছে, নদীটা পার হতে হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। ঈসা নবীর সাথে সঙ্গী দাঁড়িয়ে রয়েছে। ঈসা নবী বলছে এসো এসো। এমাল যেতে পারবে? তো চিঠিবার যেতে পারবে? বলছে হুজুর ডুবে যাবো। তাহলে আমি ডুবিনি, তুমি ডুববে, তুমি আমার সাথে ডুববে কি করে? এমাল জানে যে আমি কি যন্ত্র সেটা আল্লাহ পাক ভালো নাকি বলে? বলছে হুজুর আমি ডুবে যাব। বলছে আমি ডুবিনি। বলছে না ডুবে যাব। বলছে ঠিক আছে দাঁড়াও। ঈসা নবীকে হাত ধরে বলছে চোখ বন্ধ কর। যেই চোখ বন্ধ করেছে বলছে হাঁট। হেঁটে নদী পার করেছে। বলে চোখ খোল। চোখ খুলে তাকে নদী পার, জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা নবী দিকে তাই বলছে সে রুটি কই বল? এই যে রুটি কই? বলছে হুজুর খুব বদমাশ লোক তুমি। সেই নড়ে চড়ে সেই রুটি আর নদী পার করতে চলে যাবে, থাকবো না। চোরের মায়ের বড় বলা। বাবুজি আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা, দুনিয়া মানুষের কতটা ক্ষতি করে দেখেন। দুনিয়ার লোভে একটা রুটি চুরি করে খেয়েছে, নবী ঈসা রুটিটা চুরি করে খেয়েছে, কিন্তু শেষ পরিণতি কি হবে এটা কিন্তু জানে না। ঈসা নবী বললেন নদী পার হয়েছিস, তবু তুমি এখনো শিকার হলে না রুটি কোথায়? বলছে জানি না। বলছে ঠিক আছে চলো আমার সাথে রওনা দাও। কিন্তু দূর যেতে 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 ঈসা নবীর সাথে চুক্তি করে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি আর হাঁটতে পারছি না, পেটের জ্বালা বড় জ্বালা, আপনি এবার খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে ডেকে বলল, বাবা তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করব, চলো। কিছু দূর যাবার পরে একটা গাছের কিনারায় বসলেন। আল্লাহর নবী মাথায় হাতটা করে বসে আছে, ঈসা নবীর সাথে সঙ্গী বসে আছে। এমন অবস্থায় দেখা যায় একটা সবুজ কালারের পাখি ওই জায়গায় গাছের নিকটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পাখিটা দেখতে বড় সুন্দর, পাখিটা কত সুন্দর ভালো। ঈসা নবী সাথী ডেকে বললেন, হুজুর গো আপনি মাথাটা তুলুন, মাথা তো তুলুন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না মাথাটা তুলেছেন, দেখে একটা সুন্দর সবুজ কালার পাখি, ওই পাখিটা কত সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবীর সাথী ডেকে বললেন, হুজুর আপনি যদি এই পাখিটা একটুকুনি শিকার করেন তাহলে আপনি আর আমি তৃপ্তি ভরে খাবো, কারণ এ যন্ত্র জানে ও যখন সারা আঙুল দিয়ে ডেকেছে এখানে পাখির ডাকলে আসবে আসবে না। এ জানে হতে পারে চোর, হতে পারে মূর্খ, কিন্তু হাতের লেখা ভালো। এ মূর্খ বলে আমি আল্লাহর কাছে হিসেব বুঝিনি, কিন্তু কম দাও ঠিক বুঝতে পারে, কম দিলি বুঝতে পারবে। পাকা ঝুনু কি ঝুনু? পাকা ঝুনু। ঈসা নবী বলছে তুমি পাখি খাবে? বলছে হ্যাঁ। বলছে এই ঢেলা আছে, মাটির ঢিল আছে, নিয়েছো? নিয়েছো। ও মনে করে ঢিল এনে দিলে ঢিল ছুঁড়ে মারবে পাখির। বড় একটা ঢিলের চাং এনে হাতে দিয়েছে, যেই হাতে দিয়েছে এ ঢিলটা হাতে করে নিয়েছে। হাতে করে নিয়ে বলে, আল্লাহ তোমার কুদরতি ক্ষমতা হলো আলাদা। ও আমার আল্লাহ
আমি নবী ঈসা জানিয়ে দিলাম তোমার কুদরতি ক্ষমতায় আমার হাতে যে মাটির ঢিলটা রয়েছে এই ঢিলটা সোনা বানিয়ে দাও। যেই না বলেছে ঈসা নবীর হাতে ঢিল রয়েছে, ওই ঢিলটা মুখের কথা মুখে রয়েছে আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই হাতের ঢিলটা আমার আল্লাহ সোনায় পরিণত করে দিয়েছে। আটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এখন ঢিল যখন সোনা হয়েছে এর তো কপালে উঠবে না, উঠবে না? ই এখন সোনার দিকে তাকাচ্ছে আর এখন নবী ঈসার দিকে তাকাচ্ছে যে মাটির ঢিল সোনা। ঈসা নবী মুখটা ঘুরিয়ে বলছে সে রুটি কই বল, সে রুটি কই বল। বলে সাংঘাতিক লোক তো, নড়ে চড়ে সেই রুটি, রুটির কথা বলে না। আচ্ছা কি বলা সম্ভব? হ্যাঁ বলছে রুটি তুমি জানো? বলে আল্লাহকে বুক মাথা শুয়ে বলছে আমি জানি না রুটি কি আছে, আমি জানি না। বলে জানিস না? বলছে না। তাহলে ঠিক আছে বস বস। দেওয়ার ব্যাগে ছুরি রেস বার করতে দেখি ছুরি বার করে, ছুরি বার করতে ছুরি দিয়েছে, ছুরি দিয়ে ওই সোনাটা কেটে কেটে তিনটে ভাগ করে একদম 3 টুকরো করে, তিন টুকরো বার করার পরে নবী ঈসা একটা নিয়ে নিজের পকেটের ভিতর ঢুকিয়েছে, আর একটা নিয়ে ঈসা নবী, ওই ঈসা নবীর যে সাথী ছিল ওনার হাতেতে বলছে এই একটা তোমার, আর এই একটা সোনার ভাগ আমার ব্যাগের ভিতরে। বলছে হুজুর এরকম হলো কেন? বলে আমার ব্যাগে 3টে রুটি ছিল, তুমি একটা খেয়েছো, আমি একটা খেয়েছি, আর ব্যাগে একটা রেখেছিল। তাহলে তুমি একটা রুটি খেয়েছিলে, তুমি একটা সোনা পাবে, আমি একটা খেয়েছিলাম, আমি একটা, আমার ব্যাগে যে রুটিটা ছিল যে খেয়েছে সে একটা পাবে। কে একটা পাবে? এখন মুখ বাংলা করে বলছে হুজুর একটা কথা বলবো। তাহলে কি? তাহলে বললি বা মার খায়, না বললি বা ব্যাংক খায়। বল সে কি? বলে আল্লাহর কি হুজুর সে ওই রুটিটা আমি খাইলু। ভাবো যে আমার ভাইয়েরা ও যুবকেরা জওয়ানেরা, যাই না বললেন রুটিটা আমি খেয়েছিলাম। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন বাবা ইতিপূর্বে তোমাকে কয়েকবার আমি জিজ্ঞাসা করেছি তুমি রুটিটা কেন খেলে আমাকে কেন স্বীকার হলে না বলো। চুক্তি করে ওই মানুষটা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ডেকে বললেন ও বাবা শুনে রাখো, আমি তোমাকে প্রথমত জানিয়ে দিয়েছিলাম তুমি একজন সাধারণ মানুষ, আমি একজন আল্লাহ পাকের নবী। তুমি আমার সাথে ভ্রমণ করতে পারবে না, তুমি দুনিয়ার মহব্বত করো, আমি দুনিয়ার মহব্বত ভালোবাসি না। তবে তুমি দুনিয়ার মহব্বত ভালোবাসায় আমার কাছে গোপন করে চুরি করে তুমি যখন আমার কাছে রুটিটা খেয়েছো, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আর তোমাকে সঙ্গী করে সাথে করে নিয়ে ঘুরবো না। এই নাও এই নাও এই নাও, তোমার একটা সোনা দিয়েছিলাম, দ্বিতীয় নম্বর যে সোনাটা আমার পকেটেও রয়েছে এই সোনাটা আমি তোমার হাতে তুলে দিলাম, তৃতীয় নম্বর সোনা যেটা আমার ব্যাগের ভিতরে রয়েছে আমিও তোমার 3টে তুলে দিলাম। এই না তুমি 3টে সোনা নিয়ে তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি তোমাকে সাথে করে নিয়ে ঘুরবো না। যাই না বলেছে এইবার ঈসা নবীর সাথে দাঁড়িয়ে 3খানা সোনার থামটা হাতে করে নিয়েছে, নিয়ে নিজের পাঞ্জাবি করে নিয়েছে, খুশিতে বাগে ভাগ বাগে ভাগ। আল্লাহ যা করে খুব ভালোর জন্য করে। আচ্ছা ভালোর জন্য করেছে। চুরি করতে যাচ্ছে, চুরি করতে যাচ্ছে, রাস্তা যাচ্ছে, বলছে আল্লাহকে ধরা জানো না বলি, আল্লাহকে ধরা জানো এ সোনা 3টে হাতে জামাই করলে বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। ভাগ্যিস রুটিটা চুরি করে খেলুম বলে মাল 3টে পেয়েছি, চুরি করে খেলুম বলে 3টে পেয়েছি। বিরাট আমি বসে খাবো, আবার ছেলে বসে খাবে, আমার নাতি পুতি বসে খাবে, সোনা থাম তাই নিয়ে যাচ্ছে। নবী ঈসা বলছে যাও তুমি দুনিয়ার মহব্বত করেছো, রুটি আমি সোনা তোমার দিলাম, যাও চলে যাও। আর সোনা দুটো 3টে সোনালে হেঁটে যাচ্ছে, সেই নদী পার হয়েছে মনে আছে। এবার নদী পার করো কোন বাপ, কোন বাপ পার তো করতে হবে, তখন ঈসা নবী পার করেছে। এ সোনা 3টে নদীর কিনারে চুপ করে দাঁড়িয়ে পার হবো কি করে, শুধু এদিক ওদিক দেখছে, কিছু আসলে পার হবো, নৌকা বোট আসলে পার হবে, কিছু নেই। বাবুজি আমার ভাইয়েরা ও যুবকেরা জওয়ানেরা, মানুষের কেমন দুনিয়াটা ক্ষতি করে দেখেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাথী সঙ্গী নদীর কিনারায় এবারে 3টে সোনার থামটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি নদী পার হব কেমন করে, দেখি কোনো বাহানা পাওয়া যায় কিনা। অবস্থায় দেখা যায় ওই নদীর কিনারা ধরে 2জন মানুষ
হেঁটে হেঁটে আসছে। ওই দুজনা মানুষের কাছে বিরাট বড় বড় হাতে তরবারি রয়েছে, হাতে বড় বড় ছুরি রয়েছে। ওই নদীর কিনারায়, ওই নদীর কিনারায়, ওই কিনারা ধরে হেঁটে 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 যায়। আবদ্ধ অবস্থা ওই নদীর কিনারায় এসে থাকে আল্লাহ নবীর সাথী ঈসা, আল্লাহ নবীর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী ওই নদীর কিনারায় চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে। পাঞ্জাবের ভিতরে 3টে সোনা রয়েছে, ওই সোনা দামগুলো নিয়ে চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে। বাবা যাবার ভাইয়েরা, ওই দুজন মানুষ পদচালী মানুষ দাঁড়িয়ে ঈসা নবীর সাথীকে ডেকে বলেছিল, বাবা তোমার এই পাঞ্জাবিতে কি আছে বলো। তখন বলছে আল্লাহর করে কিছু নেই। আল্লাহর কিরে কিছু নেই, হাও আল্লাহর কিরে বলছে খিচুড়ি, বলছে বলে জামা সার, ওরা জামা সার মাল রয়েছে ছাড়তে পারে না বলে কিছু নেই। যাই বলছে বলে ধর মিনা ফলক না কর, ধর একটা কম মার ঘাড়ে, ধরে ঘাড়ে মার। যেইটা ওর বলছে বলে আল্লাহর কিরে আমার কাছে 3টে সোনা রয়েছে। কি রয়েছে? সোনা রয়েছে। বলতে সোনা দে, সোনা দে। আর একজন বলছে সোনা লোবার এখন মার্ডার কর, ওর গলাটা কাট কেটে ফেলে দে, নদীতে ফেলে দে, সোনা 3 চলে যাবো। আমি বলেছি হতে পারে মূর্খ হাতের লেখা ভালো, অনেক যন্ত্র আছে। বলে আমি নামাজ পড়িনি, তা গিয়েছে ইমান ঠিক রয়েছে। বলে না বলে না নামাজ পড়িনি ইমান ঠিক আছে। রসুল বলেছে না আসসালাতু আসলুল ঈমান, তুমি নামাজ পড়ো না ইমান ঠিক রয়েছে বলছো। নবী বলেছেন না ইমানের আসল বা মূল হলো নামাজ, যার ভিতরে নামাজ নেই তার ইমানের 12টা বেজে গেছে। কি বেজে গেছে? 12টা বেজে গেছে। ও কথা বলা যাবে না। এ তখন বলছে এই দেখ আমার মার্ডার করবি। বলছে হ্যাঁ। বলে কেন? তাহলে সোনা লবার জন্য। বলে একটা কথা বলবো। তাহলে কি? তাহলে মাল 3টে রে, তোরা 2জন আর আমি একজন, 3জন 3টে ভাগ করে লেই। তাহলে কেউ কারো মার্ডার করতে হবে না ভাগ করলে। এরা 2জন তেমন বলছে এটা মার্ডার করতে হলো না, মারতে হলো না, মাল যখন ভাগ পাচ্ছি তেমন তো ভাগ লেলে। 3জনে এক জায়গায় বসে তখন জিভ কামড় খাচ্ছে। বলছে আল্লাহ কি সর্বনাশ করলো, মাল 3টে নাই পেলুম, কিন্তু এখানে তো ভাগ দিতে হচ্ছে। তা যাই হোক অন্তত পেরানি বাঁচি। 3জনা 3টে ভাগ করলে এক জায়গায় বসে গল্প করতে করতে ঈসা নবীর সাথী বলছে আমার তো কদিন খাওয়া হয় না, বিরাট খিদে লেগেছে, খাবারে কিছু আছে। 2জনা বলছে তারা দেখি। বলে পকেটে পয়সা এলে একজনের হাতে দে, বলছে সোজা বাজারতে বাজার করে নিয়ে আয়, খাবো। বাবু যে আমার ভাইয়েরা, 2জনের ভিতরে থেকে একজনা সোজা বাজারে কুলতলি বাজারে চলে গেল। বাজার করবে 3জনা তৃপ্তি ভরে খাবে। কিন্তু দুনিয়া মানুষের কতটা ক্ষতি করে থাকে। ওই সবাই থেকে যখন বাজারে গিয়েছে ঈসা নবীর সাথে সঙ্গী বসে রয়েছে, আর একজন পথচালী মানুষ তোনার হাতে তরবারি, তিনিও চুপটি করে বসে রয়েছে। এই বসে থাকতে থাকতে 2জনা আলোপ আলোচনা করছে। বলছে দেখো সোনার দাম তো অনেক কঠিন, সোনার দামটা হলো অনেক। ওই যে ব্যক্তিটা আমাদের খাবার আনতে গিয়েছে, আমরা 2জনা মিলে যদি ওকে মার্ডার করে দিতে পারি, ওর কাছে যে সোনাটা রয়েছে 2জনা ভাগ অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। ওই সময় সেই পথচালী সেই ডাকাত মানুষটা বলল ঠিক আছে, তুমি ওই মানুষটা যখন আসবে তুমি ওকে সুন্দর করে জড়িয়ে ধরবে, আর আমার তরবারি দিয়ে ওর মাথাটা আলাদা করে দেব, তাহলে ও সোনার ভাগটা আমরা 2জন ভাগ করে নিয়ে নেব। এই না বলে 2জনা একই চুক্তি করে নিয়ে একেবারে তরবারি সুন্দর করে ধার দিয়ে চুক্তি করে বসে রয়েছে। শুধু বাজার থেকে ফিরে আসবে এর মাথাকে আলাদা করে দেবে। ভালো আমার ভাইরা, এবারে সোজা বাজারের ভিতরে দামি 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 খাবার কিনেছে। এই 3 খাবারগুলো 3জনা বসে বসে খাবো। কিন্তু খাবার কেনার পরে শয়তান কেমন ধোঁকা দিয়ে বলছে শোন, সোনার দামটা অনেক, কিন্তু তুই যখন দোকানে খাবার কিনতে এসেছিস, তুই যদি ওদের 2জনাকে মেরে দিতে পারিস, ওদের 2জনার কাছে যে সোনারটা রয়েছে ওই সোনার মালিক কিন্তু তুই একা হয়ে যাবি। তুই বসে খাবি, তোর ছেলে বসে খাবে, তোর নাতি পুতি বসে বসে খাবে। ফলে বলে কৌশলে তুই আস্তে আস্তে করে ওদের 2জনা মারার চিন্তা ভাবনা কর। এ তখন একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমার কাছে যে তরবারি রয়েছে, এই তরবারি দিয়ে 2জনাকে কিন্তু মারা যাবে না, 2জনাকে মার্ডার করা যাবে না। এই না বলে ভাবতে ভাবতে শয়তান বুদ্ধি দিয়েছে, শোনো তুমি
তুমি যে খাবার গুলো কিনেছো এই খাবারের ভিতরে কিছু বিষ মাখিয়ে দাও, কিছু বিষ ঢুকিয়ে দাও। এই বিষ কিন্তু খাবার যখন দুজনা খাবে ওই নদীর কিনারায় দুজনা মারা যাবে। আর মারা যাবার পরে ওই খাবার গুলো নিয়ে ওইদের কাছে যে সোনাগুলো রয়েছে তুমি একেবারে সোনাগুলো নিয়ে চলে যাবে। এ মনের ভিতরে একেবারে বিশ্বাস করে নিয়ে সোজা বাজারের ভিতরে থেকে দামি বিষ কিনেছে। ওই দামি দামি খাবারের ভিতরে বিষগুলো ঢুকিয়ে দিয়েছে, বিষগুলো সুন্দর করে ঢুকিয়েছে। এদের দুজনাকে বিষ খাইয়ে দেবে। এরা দুজনা জানে না এবারে কি করেছে, বিষ মাখাত খাবার গুলো নিয়ে কদম তুলে হেঁটে 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 আস্তে আস্তে করে এবার নিকটবর্তী চলে আসলেন। যাইরা কাছে এসে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী লাফ দিয়ে উঠেছে। লাফ দিয়ে উঠে ওই ব্যক্তিকে জড়িয়ে ধরেছে। ওই ব্যক্তি দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ভাই তুমি তো আমার একজন মুসাফির রাস্তার ভাই, তুমি আমাকে কেন জড়িয়ে ধরলে বলো? তুমি কেন আমাকে এইভাবে চেপে ধরলে কেন বলো? যাই না বলেছে সাথে সাথে উনি ডেকে বললেন, ঈসা নবীর সাথে ডেকে বললেন, কেন ধরেছি তুমি একটুখানি পরে খবর পাবে। এই না বলে কায়দা করে যখন চেপে ধরেছে আর একজন তরবারি নিয়ে লাভ দিয়ে পড়েছে। লাভ দিয়ে পড়ে সোজা গর্দনে মেরেছে, একে করে মাথাটা আলাদা করে দিয়েছে। মাথাটা এক সাইডে পড়ে গিয়েছে, দেহটা আরেক জায়গায় পড়েছে। বাবুজি আমার ভাইরা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী ওই সাথীটা এবার ওই মানুষটাকে ছেড়ে দিয়ে ওই মানুষের কাছে যে ব্যাগ ছিল খাবারের ব্যাগ, ওই খাবারের ব্যাগটাকে হাত থেকে নিয়েছে। হাত থেকে নিয়ে দুজন আস্তে আস্তে করে নদীর কিনারায় গিয়ে বসেছে। এর কাছে সোনাটা নিয়ে এক জায়গায় রেখেছে। দুজনা বসার পরে এবার বলো তৃপ্তি ভরে খানা খাবো বলে আশা আকাঙ্ক্ষা নিয়েছে অনেকদিন, কয়েকদিন ভুকা অবস্থায় ছিল। এই না বলে তৃপ্তি ভরে খানা খাবো বলে এইবার প্যাকেট থেকে খাবার গুলো বার করছে। দুজনা তৃপ্তি ভরে খানা শুরু করেছে। দুজনা খেতে 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 খাবার গুলো খেয়েছে, কিন্তু খাবারের ভিতরে বিষ মাখানো ছিল। দুজনা জানো না যেই তৃপ্তি ভরে খেয়েছে এবার তো পানি খেতে হবে। নদীর পানিগুলো তুলে ঢক 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 করে খেতে শুরু করেছে। সেই পানিগুলো ঢক ঢক করে খেয়েছে। ঈসা নবীর সাথী এবার আরেকজন সাথীকে ডেকে বলছে, ভাই পানি খাবার পরে যেন আমার গা মাথা দোলা খাচ্ছে, আমার পৃথিবী ঘুরছে। এই না বলে একে অপরে আলোচনা করে, একে অপরকে জড়িয়ে ধরে। বাবুজি আমার ভাইয়েরা, বিষের গুণ হলো তাসিরে দুজনাকে শেষ করে দিয়েছে, একে অপরে জড়িয়েছে। ঈসা নবীর সাথে আরেকজনকে জড়িয়ে ধরেছে, আরেকজন ঈসা নবীর সাথীকে জড়িয়ে ধরেছে। দুজন দুজনাকে জড়িয়ে ধরে ওই নদীর কিনারায় পড়ে গেছে। দুজনা নদীর কিনারায় মারা গেছে। সোনার দাম তিনটে রয়েছে, একটা লাশের গর্দানে মাথা নাই, মাথা একটা আলাদা হয়ে রয়েছে, ওটা আরেক জায়গায় রয়েছে। আর দুটো লাশ ওই নদীর কিনারায় একে অপরে জড়িয়ে পড়ে রয়েছে। বাবুজি আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, তিনটে লাশ এক জায়গায় পড়ে রয়েছে, তিনটে সোনার থাম এক জায়গায় পড়ে রয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিয়েছে। ওই নদীর কিনারায় দাঁড়িয়ে দেখতে পাই তিনটে লাশ রয়েছে। এই তিনটে লাশ কার? এইবার লাশটা আলগা করে দেখে ঈসা নবীর সাথে যে সঙ্গী ছিল সেই সঙ্গীর লাশটা রয়েছে। এমনি ভাবে তিনটে সোনার থাম রয়েছে, সোনাগুলো এক জায়গায় রয়েছে, তিনটে লাশ তিন জায়গায় পড়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল, আল্লাহ তোমার কুদরতি খেলা বোঝা বড় তাই না। না আল্লাহ, আমি তো বুঝতে পারি না এ ঘটনা কেন ঘটেছে। এই না বলে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে, ও গো আমার আল্লাহ, ও গো আমার আল্লাহ, আমার সাথীর কাছে তিনটে সোনা ছিল কিন্তু লাশে পরিণত হলো কেন? এই না বলে আল্লাহ দরবারে যখন কান্না শুরু করেছে, আমার আল্লাহ গায়েবে আওয়াজ
দিয়ে বললেন, ও আমার নবী ঈসা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই তিনটে লাশ হবার একটাই কারণ, অন্য কোনো কারণ নাই। এই লাশ হবার একটাই কারণ, এই সোনার জন্য। সোনাটা হলো দুনিয়া, এই দুনিয়ার মহব্বত আর ভালোবাসা জড়িয়ে নিয়েছে। এই মহব্বতের কারণে একে অপরের মার্ডার করে দিয়ে এই নদীর কিনারায় পড়েছে। ও আমার আল্লাহ, আমি এখন কি করব বলেন? আল্লাহ ডেকে বললে, ও আমার নবী ঈসা, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, জানো এইরকম দুনিয়ার মহব্বত না করে, যারা দুনিয়াতে এইরকম টাকার মহব্বত করবে, যারা পয়সার মহব্বত করবে, সন্তানের মহব্বতে ভালোবাসায় আল্লাহর হুকুম ছেড়ে দেবে, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম রোজা ছেড়ে দেবে, রোজা রাখবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের মরণটা এইরকম হবে। বাবুজি আমার ভাইরা, কয়েকটা দিন পরে আমাদের মাহে রমজান। অনেক মুসলমান রয়েছে রোজা রাখে না, বউ বলছে ভাত দেবো না, মুসলমান হোটেলে গিয়ে চালাচ্ছে। অনেক যন্ত্র আছে, পেটে খাচ্ছে, হলার ভর্তি করছে, আবার মসজিদে গিয়ে ইফতার করছে, করে না। আবার কিছু মুসলমান আছে, হ্যাঁ, চার দোকানে কাপড় টেঙ্গে দিচ্ছে, কাপড় আবডালে বসে খায়। কোথায় বসে খা? সুস্থ শরীরে যদি রমজান মাসে হলার ভর্তি করে, হারাম খাওয়া হবে। কি খাওয়া হবে? কুকুরের গু খাওয়া যেমন হারাম, মায়ের রমজানে সুস্থ শরীরে খাওয়া মানে কুকুরের গু খাওয়া সমান হবে। কি খাওয়া হবে? কুকুরের গু হবে। সুস্থ শরীরে কেউ রাগ করবে না, রোজা কাজা করবে না। একটা রোজা যদি সুস্থ শরীরে ভেঙে দেয় কেউ, 60টা রোজা করতে হবে। কটা রোজা? 60টা। আচ্ছা রোজা করে বলে আমার পেটের জ্বালা, কি কষ্ট, আমি রোজা রাখতে পারিনি। তোর চাচি মরে গেছে, সেক্ষেত্রে আমার কেরাম হচ্ছে। আর গেছে তো চাচা, তুমি রোজা রাখতে পারো, বে করবে? তাহলে সেরা রাত্রি কেন কালো আর সূরজ কেন মালাল, আর চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, বর্ষা কেন বল, আর সারা বছর বেঙ্গুলি সব চোখে মেরে থাকে, আর বর্ষার পানি পেলে তারা ক্যাগর করে, আর সারা বছর ছেলে মেয়েরা সব বাড়ির ভিতর থাকে, ঈদের দিন হলে তারা মাতাল হয়ে ছোটে, আর পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আর বলো বলো এসব মাগো কেমন করে হয়, আর মেয়েদের কেন গোবক যায় না, মুখে হয় না দাড়ি, আর মুখের সুরে মধু বড়া, মুখে দুধের হাড়ি, আর কাঁধারে কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তোকা, তাই কি সৃষ্টি ভুল, মা হেসে বলে সোনার খোকন আছেন রহমান, আর যা কিছু সব তিনি করেন সবই তেনার দান। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলে সাইয়্যিদিনা। ওই নবীর শানে গজল বললে অসুবিধা আছে? নবীর শানে নাচ পড়া ভালো না খারাপ? ভালো। তবে এখন না, গতকালকে জলসা রয়েছে, তার আগের দিনও ফোন করে বলছে হুজুর একদিন আগে আমরা গজল শিল্পী নিয়ে আসি, আজকে গজল শিল্প হচ্ছে, কালকে জলসা রয়েছে, কালকে যেখানে যাবো মুসলিম, জাগো জাগো মুসলিম, ইয়ামান দেশের একজন আল্লাহ, খুব আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, নবীর মহব্বতের মানুষ, উনি সুন্দর গজল বলেন, কবিতা বলেন, ভালো সুন্দর কবিতা লিখেছেন, গজল লিখেছেন, লিখে হজে এসেছেন। আমার দিকে খেয়াল করেন, হজে এসেছেন, হজের কাজ সমাপ্ত করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজার কিনারায় গিয়েছে, আল্লাহ রাসূলের রওজার কিনারায় গিয়ে চোখটা বন্ধ করে নবীর শানে, আল্লাহর নবীর শানে নাচ পড়ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর নবীর শানে নাচ পড়লে ভালো লাগে না?
নাচ পড়ছে, আর ওই মদিনার মানুষেরা যারা মসজিদে নববীর কিনারা আছে তারা এই নাচ শুনে দেওয়ানা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওর ভিতরে একজন এই নবীর শানের নাচ পড়নে হলো একজন হাফেজি, বিরাট রাগা হয়ে গেছে। হ্যাঁ, একজন গজল বলবে, কবিতা বলবে, সবাই চেয়ে থাকবে, বিরাট রাগ, বিরাট রাগ। রেগে টেগে গিয়ে যে কবিতা শেষ হয়ে গেছে, এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। এই কোথায় বলে দুষ্ট লোকের মিষ্টি আছে, কোথায় বলে না দুষ্ট লোকের মিষ্টি আছে। বলছে হুজুর আসসালামু আলাইকুম। বলে সত্যি আল্লাহ আপনার গলা দিয়েছে, আপনার কবিতায় মানুষ দেওয়ানা। বলছে হুজুর আপনি সত্যি আল্লাহওয়ালা মানুষ, আপনার চেহারা দেখে আমি খুবই খুশি, আমি আপনাকে দাওয়াত করব, আপনি কি আমার সাথে একটু বাড়ি যাবেন? এর মনের ভিতরে হিংসা, এই নবীর শানে নাত বলেছে, গজল বলেছে, তাই হিংসা বাড়িকে নিয়ে এই মানুষকে বেইজ্জতি করবে। ভাই আল্লাহওয়ালাকে বেইজ্জতি করা যায়? যার উপরে আল্লাহ রাজি আছে তার কোনো টেনশন আছে? বলছে ঠিক আছে চলো। দুজনে হেঁটে হেঁটে সোজা বাড়িতে গিয়েছে। একটা বাড়ির ভিতরে গিয়ে এই আল্লাহওয়ালা মানুষকে বসিয়ে দিয়েছে। ইনি বসিয়ে আছে আর ইনি বাড়িতে চলে গেছে। ইনি মনে করছে যে আমাকে বসিয়ে দিয়ে যখন বার হয়েছে তাহলে খাবারের ব্যবস্থা করতে গেছে। হঠাৎ দেখছে দুজন হাবশী দেশের গোলাম ছুটে ছুটে এসে এই মানুষটাকে ইবনে জাগর রহমাতুল্লাহ আলাইহিকে চেপে ধরে একটু তাকবীর নারায়ে তাকবীর, একটু তাকবীর নারায়ে তাকবীর, উঠে দাঁড়ান, একটু দাঁড়ান তো দেখে হুজুর আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান। নারায়ে তাকবীর।